এই তীব্র গরমের মধ্যে গেলাম নদীতে ইলিশ মাছ ধরতে। আল্লাহ করল না নিরাশ, পাইয়ে গেলাম সাইডে বড় বড় ইলিশ মাছ। আসসালামু আলাইকুম নেভাইরা ও মনুরা, মুই আরএস আজমির হোসেন এনাদার টু মাই নতুন একখান ভিডিও। আর আজকে ভিডিওটা কিনে হইতে যাইতেছে, হ্যাঁ তো আপনারা বুঝতেই গেছেন শুরুতে। আজকে যাইতেছি ওই যে ইলিশ মাছ ধরতে। আর আজকে ফুল ভিডিওতে দেখা মজে কিভাবে জাল পাতা হয় আর কেমনে ইলিশ মাছ ধরা হয় দেখতে হইলে ফুল ভিডিওটা দেখতে হইবে। তো এভরিওয়ান অলরেডি মোরা আই পড়ছে নৌকার কাছাকাছি, নৌকা আগে থুয়ে গেলাম। এখানে আবার একটা কাহিনী আছে, এখানে যে সিরিয়ালে মেনটেন করে এরপরে খেয়াও দিতে হয়, কারণ যে রাস্তায় যেরকম সিরিয়াল আছে, বিমানে যেরকম সিরিয়াল আছে, তো এইরকমের সবখানি সিরিয়াল আছে। তো এখানে যাই একজনের পর একজনের সিরিয়ালে এরপরে খেয়াও পাতা লাগবে। মোর সিরিয়াল আলে প্রায় 14-15 পর এতক্ষণ মই ছাওয়াই বই রয়েছি, আর এখন রোদে আইয়েই তো পড়াইতেছি। তো মোর সিরিয়াল আই পড়ছে আর মইও খেয়াও দেওয়া শুরু দিছি। এরমের যাইয়া জাল হালাই প্রথমে একটা ফুলুট আছে, একটা ফুলুটে একটা নিচে দিয়ে সারা আছে, তো একটা সারা হালায় আর একটা ফুলুট হালায়, ফুলুটে বাসাই রাখে আর সারা এসে যাইয়া নিচে ডুবই লাই। আর তো আমরা সবাই বোঝেন নাকি, যারা বোঝেন না হ্যাঁ গিয়ে কইতেছি আর কি। আর এইরকমের বাইয়ে বাইয়ে জাল হালাইতে যে কি কষ্ট, হ্যাঁ যারা বাই হেরাই জানে। আর যারা সাগরে বাই হেরাতে যে টলার চালাইয়া জাল হালায়, আর যারা নদীতে বাই হেরা হয়েছে মনে করেন এরমের পায়ে বাইয়ে বাইয়ে এরপরে যে হালান লাগে। আর এইদিকে আকাশের ভিউটাও মারাত্মক। কিছু কিছু সময় মেঘে যাইয়া সূর্যটারে ডাক্কেলায়, তখন একটুখানে ঠান্ডা লাগে। আর যে সময় মেঘটা সরে যায় আর কি পরিমাণে যে গরম। আর মজুরমের জাল বাইতেছি মানে বইটা বাইতেছি, ওইটা কয় যে গোল বইটা বা। তো শত কষ্টের পরে যে জাল হালানিনের শেষ। তো এভরিওয়ান অলরেডি জাল হালানিনের শেষ। আর দেখেন নদীর মাঝে যে কত শান্তি, এক হচ্ছে রোদ নাই, মানে মেঘ করছে আকাশে, আর যে ভিউটা দেখেন জাস্ট শান্তি আর শান্তি। হ্যাঁ তো এখন যাইয়া আমরা হচ্ছে যাইয়া কি আমরা কি মরা হচ্ছে বাড়িতে যাইয়া খাওয়ার লাগিয়া পেয়ারা আনসালাম আর মরিচ আর লবণ আনছি, হে খামো সেই স্বাদ পেয়ারা আর মরিচ। মানে খোলা আকাশের নিচে নৌকায় বইয়া পেয়ারা আর তো একবার হাতড়ে না পেয়ারা আর মরিচ খাই। তো নেবাইরা 1 ঘন্টা হয়ে গেছে জাল পাইতে বই রয়েছি। আর আজকে যে কি পরিমাণে রোদ, মানে একটু বাতাসও নাই যে পরানটা শান্ত হরমু আর কি, প্রচুর রোদ। তো 1 ঘন্টা হয়ে গেছে, এখন জাল টানার সময় হয়ে গেছে। দেখতে থাকুন, আমরা এখন জাল টানবো। আমরা কি মোরা জাল টানবো। বিসমিল্লাহ কইয়ে আল্লাহ নাম লইয়া জাল টানা শুরু করে দিলাম। আর জাল টানতে যে কি পরিমাণে কষ্ট হয় যারা টানে এরাই জানে। তো জাল টানার কিছুক্ষণ পরেই একটা মাছ উঠতে গেছে মগো কপালে। মাছটা যদিও অনেক আগে বাজ যে হয়তো বা যে 10-15 মিনিট আগে বাজ যে লেগে মরে গেছে, নাইলে আপনারা দেখতেন না যে উড়নের পর কয়টা লাভ দেয়, একসের লাভ হয় জাতাগুলো উঠলে। আর আজকে যাইয়া গাঙ্গে আনলে যাইয়া অনেক কষ্ট এর লেগে টানতেও কষ্ট হয়েছে। আর এই একটা জিনিস কি, যতই কষ্ট হোক, যতই রৌদে পুরুক কাজে বৃষ্টিতে ভিজুক, যদি কষ্টের পরে যদি মাছ পাওয়া যায় তাইলে যে মনে অন্যরকমের একটা শান্তি লাগে। হাজার হাজার কষ্ট করলেও মনে হয় না যে কষ্ট করছে যদি মাছ পাওয়া যায় কষ্টের পরে। তো এদিকে তো মোরা জাল টানতে আসি আর আল্লাহ হরতেছি। এর মধ্যে 2 নাম্বার মাছটা উঠতে গেছে কপালে, যেটা আনলে মাছটা ওঠার পরে মোহে যে একটা হাসি এসে, হাসিটা দেখছেন, মানে এইটাই হচ্ছে যে প্রকৃত জাইলে গোজে হাসি। আর মাছটা কিন্তু প্রথম মাছটার চেয়ে একটুখানি বড় আনলে। 4টা মাছ পাইছি, 4টা মাছ আর কি একটার পরে একটা, ছোট থেকে বড়। প্রথমটা ছোট, এরপরটা একটু বড়, এরপরটা একটু বড়, এরপরটা বড়। জাল টানতে টানতে এদিকে আবার সারা পেঁচাই গেছে। এই সারা পেঁচাইলে যে কি পরিমাণে কষ্ট লাগে এই সারাইতে, হ্যাঁ আর আপনাকে বোঝানো যাবে না, কারণ আপনারা তো আর জাল বান না, মুইও বাই না, মাঝে মাঝে বাই। তো জাল টানতে টানতে অলরেডি 3 নাম্বার মাছটা উঠতে গেছে। মাছটা ওঠার পরে যে কি পরিমাণে শান্তি লাগছে, মনে একটা অন্যরকমের একটা শান্তি লাগছে। এই শান্তি হ্যাঁ অন্য কাউরে বুঝাই না সম্ভব না। আর মনে মনে আল্লাহ যে আল্লাহ আজকে এত কষ্ট করে আইছি, এরপরে ভিডিও করতে আসি, যদি মাছ না পাই তাহলে বিষয়টা কিরমের হয়ে যাবে। মানে অন্যরকমের মনে একটা ভয় কাজ করছে। ভয় পাইলেও মনে অন্যরকমের একটা প্রশান্তি আলে যে না আল্লাহ কখনো নিরাশ করবে না। তো এর ভিতরে মাছটা আই পড়ছে 4 নাম্বার মাছটা। আর এই মাছটা আইসে এককালে জাল টানা শেষ, প্রায় 2-1 ফুট আছে এর মধ্যে মাছটা আইসে। আর 4টে মাছের মধ্যে এই মাছটাই আনলে বড়, আর এই মাছটাই উঠছে লাস্ট। তো নেবাইটা জাল টানা শেষ। আর এইদিকে কোমর গেছে ধরিয়া, মানে এককালে এই প্রায় 1 ঘন্টা লাগছে জালটা টানতে। আর এর ভিতরে যে পাইয়ারা এই পড়ছে, আর একদিকে সুবিধা আছে যে পাইয়ার গাঙ্গি থাকে। তো 100 মাছটাও বেচতে লাইলাম, 770টা বেশি হ্যাঁ আমরা কইলাম, কারণ 1 কেজি 100 গ্রাম মাছ হয়েছে মোট 4টায়। প্রথমে গুনি নাই, পরে টাহাড়ার খুব সুন্দর মতো গুনে লইলাম। গুলনা হয়ে পরে নৌকার পানি টেনে হালাইয়া দিয়ে দিলাম স্টার দিয়ে। এখন আবার আরেকটু কাম আছে, এই কামটা হয়েছে যে ঘাস কাটা লাগবে গরুর লইগে, কারণ গরু রয়েছে যে
হারাদিন না খাইয়া। আর মোরা আইসি একুলে জাল বাইতে স্টার দেওয়ার পরে তো দেখি যে কোমর আর কোমর নয়, মানে কোমরে এমন ব্যথা হয়ে গেছে, কারণ এগুলো যে অভ্যাস থাকা লাগে যারা সবসময় বায় আর কি, হ্যাঁ তো আর এগুলো সইয়ে গেছে এক কথা। আর মই তো মনে করেন যে নতুন তো গাছ টাছ কাটা শেষ, এরপরে টলার চালাইয়ে বাইরের দিকে রওনা দিলাম। আর এইদিকে আজকে মনটা অনেক ভালো লাগতেছে, কারণ এত কষ্টের পরে আপনাকে দেখাইতে পারছি ইলিশ মাছ কেমনে ধরে, আর ইলিশ মাছ ধরার ফুল ভিডিওটা দিতে পারছি, নিজেদের অনেক ভালো লাগতেছে। আর আজকে যদি মাছ না পাইতাম তাহলে তো দুঃখে শেষ থাকতে না। তো যাই হোক এভরিওয়ান, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।